হয়েছে? হ্যাঁ গো, আমার বুকে খুব যন্ত্রণা করছে। খুব যন্ত্রণা করছে? তাহলে এই ওষুধটা আরেকবার খেয়ে নাও। ওগো, বাবুকে বলো না গানটা বন্ধ করতে, মাথার ভেতর ধপাক ধপাক করছে। তোমার ছেলে মানুষ নাকি? কোথা থেকে একটা জানোয়ার তৈরি হয়েছে? ওকে বললেও শুনবে না। শুনবে না মানে? এই বাড়ি আমার, দরকার ওই ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। ওগো, তুমি এই অসুস্থ সৈন্য ওই ঘরে যাও না, তোমাকে অপমান করে বের করে দেবে। পুরো অপমান, তাও আমি দেখবো ওর গান আমি বন্ধ করতে পারি কিনা। মন তো জানে হানিমুনে দীঘা যাবো রে, তুই 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 আমার দিলের রানী রে, তোকে ছাড়া ভাল লাগে না কেন জানি রে, তুই 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 আমার দিলের রানী রে। বন্ধ কর তোদের গান, আমার বুকের যন্ত্রণার লেগে ছটফট ছটফট করছি, আর তুই বন্ধু বান্ধবীকে নিয়ে ফুর্তি করছি। যন্ত্রণা করছে তার লেগে ডাক্তার আছে, গান বন্ধ করলে তোমার বুকের যন্ত্রণা ভালো হয়ে যাবে নাকি? কি কুলক্ষণী ছেলে গো, আমাদের প্রতি একটু ভালোবাসা নাই? ভালোবাসা থাকবে না কেন? আজকে আমার বন্ধু জন্মদিন, একটু এনজয় করবো না? এই তোদের প্রতিদিন জন্মদিন হয়েই থাকে না? এই বাড়িতে সব সময় হইছই আর হইছই, তার লেগে দিন দিন বুকের যন্ত্রণা বেড়েই যাচ্ছে, বাড়িতে থাকতে একটু ইচ্ছা করছে না। তোমাকে এই বাড়িতে কে থাকতে বলছে? চলে যাও না গিয়ার বাড়িতে, এখানে আমরা বন্ধু বান্ধবকে নিয়ে এনজয় করবো। মুখ সামলি কথা বলবি, এখনো এই বাড়িটা আমার নামে আছে, বেশি উল্টো পাল্টা করলে না সবাইকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। এই তোর বাবা কি আনকালচার লোক রে, বার্থডে পার্টি বোঝে না? দেখো আব্বা, আমার বন্ধুটিকে কিন্তু অপমান করো না, নাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। তুই আমাকে মারবি? লে মার, লে মার, দরকার হলে তাই করবো। এই গান বাজা তো, দেখি কি আটকাই। তোকে ছাড়া ভাল লাগে না কেন জানি রে। তোমাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান হতে হবে না, তুমি চলে আসো। ওগো মা, তোমরা দাঁড়াও। হ্যাঁ বলুন আঙ্কেল। তোমরা যে রাত্রে এসেছো, এই যে সকালে বাড়ি যাইছো, তোমাদেরকে তোমার মা বাবা কিছু বলবে না? আঙ্কেলের কথা, আমি যদি এক সপ্তাহ বাড়ির বাইরে থাকি না, তবু আমার বাবা মা কিছু বলবে না। কিছু বলবে না কেন? কারণ আমার বাবা মা শিক্ষিত, আমরা সকলেই মডার্ন, আপনার মতো এত আনকালচার না। আচ্ছা মা, তাহলে আমরা আনকালচার, আর যারা ছেলে মেয়ের খোঁজ নেয় না, তাহলে তারাই বুঝে এই সমাজে শিক্ষিত লোক। আপনার সাথে তর্ক করে কোনো লাভ নেই, এই চলে আয় তো। মরল সাহেব, একটু দাঁড়ান। কিছু বলবে? আপনি যদি কিছু না মনে করেন, আপনার ছেলে বিষয়ে একটা কথা বলবো। হ্যাঁ বলো। আপনার ছেলেকার রাতে নেশা করে এসে আমাদের খুব গালাগালি করেছে, তাই বলছি আপনার ছেলেকে একটু বুঝান না, নাহলে আপনারই মান সম্মানে ক্ষতি হবে। দুঃখের কথা কি আর বলবো রাকেশ, আমার ছেলেটা গেলে খুব অশান্তিতে আছি, এত করে বুঝেও একটা কথাও শোনে না। মরল সাহেব, তাহলে তো আপনি নিরুপায়। হ্যাঁ, এখন তাই ধরো। কি গো, বাজার থেকে এসে মন খারাপ করে বসলে যে? কি আর করবো বলো, তোমার ছেলের লেগি কোথাও কি মুখ পাসেনি। কেন বাবু আবার কি করলো? কাল তোমার ছেলে নেশা করি বন্ধু বান্ধবদের নিয়ে ওই পাড়ায় বিশাল গালাগালি করেছে। তাই তো গো, এখন এই ছেলেকে কি করা যায় বলো দিনি? মা, তোমাদের আর কিছুই করতে হবে না, আমার এই মেয়েটার সাথে বিয়ে দাও। ওগো, তোমার ছেলের কত শোনো, এমনিতে ও ঝামেলা থেকে উঠতে পারছে না, আবার বিয়ে করার জন্য মেয়ের সঙ্গে গেলে চলে এসছে। রে, তাহলে আমি বিয়ে করতে পাবো না নাকি? এই, খুব তো বিয়ে করবে বলে নাচছি, বিয়ে করতে বউকে খাবে কি রে? কেন আমার বাপের টাকা পয়সার অভাব হয়েছে নাকি? আপনারা যদি খেতে না দেন, আমার বাপ যা দেবে ওই খেয়ে সারা জীবন উঠতে পারবে না। এই চুপ করো, মেয়ে না পাতি খুর রে। এই, তোমার বাপের কলাক টাকা আছে তাই ডাপন মারছো? আব্বা, বেশি বাড়াবাড়ি হইতেছে, পরিষ্কার করে বলি দাও, বিয়ে দিবা কি না? না দেব না। আব্বা, তুমি যদি আমার বিয়ে না দাও, তাহলে আমি কিন্তু এই ঘর বাড়ি সব আগুন লাগিয়ে দেবো। ওগো, তুমি আর তো জেদ করো না, ও যখন বিয়ে করতে চাইছে তখন আর বিয়ে দিয়ে দাও।
এই আমি তোর এই মেয়ের সঙ্গে বিয়ে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? তোর যত বন্ধু আছে আমি নিজে গিয়ে নেমন্তন্ন করব। আব্বা, এটা ভালো কথা, এত আবার শর্তের কি আছে? তুমি যদি তাদেরকে নিমন্ত্রণ করতে যাও তাহলে তো তারা খুশি হবে। তুমি তো তাদেরকে দেখতেই পারো না। তাহলে তোর বন্ধুদের নাম ঠিকানা লিস্ট করে দিস, আমি কালকে বেরিয়ে যাব নিমন্ত্রণ করতে। ঠিক আছে আব্বা। এই মেয়ে, তুমি কোথায় যাইছো? তুমি বাড়ি যাও, বিয়ের পরের কার এই বাড়িতে আসবা। কেন থাকলে কি হবে? আর কিছুদিন বাদেই তো আমাদের বিয়ে। তোমাকে আমি যা বলছি তাই শোনো, যেতে বলছি যাও। কি সব ফ্যামিলি, একেবারে চাষা। তুমি থাকো, আমি গেলাম। বাবু, ড্রেস করা হইলো? তাড়াতাড়ি নিচে আয়। কি ব্যাপার রে, তুই এখনো ড্রেস করিসনি যে? কি করে ড্রেস করবো বলো তো? এখনো আমার একটা বন্ধু আসেনি, কি করে নিমন্ত্রণ করিছো? আমি সত্যি বলছি, সবাইকে ভালোভাবে নিমন্ত্রণ করে আজকে আসতে বলেছি। তাহলে আমার একটা বন্ধু আসলো না কেন? নিশ্চয় তোমার নিমন্ত্রণ করতে কোনো ভুল আছে। ভুল তো আমার আছে। কিভাবে নিমন্ত্রণ করেছি শুনবি? তাহলে শোন। এই বাড়িটাই হবে। কে? কি ব্যাপার আঙ্কেল, হঠাৎ করে আমাদের বাড়িতে? মা, আমি বিশাল বিপদে পড়েছি। 1 তারিখে আমার ছেলের বড় অপারেশন, অনেক রক্ত লাগবে। তুমি যা করে হোক আমার ছেলেকে বাঁচাইও না। আঙ্কেল, ওর কি এমন হয়েছে বলেন না। নেশা করে ফুসফুসে নষ্ট হয়ে গেছে, ফুসফুসে পাল্টাইতে হবে। তুমি রক্ত দেবে তো মা? আমি কোথায় রক্ত পাবো? আমারই তো শরীরে রক্ত নাই, দেখছেন না চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে মা তুমি কি যাবে না? ঠিক আছে, আমি যাওয়ার চেষ্টা করব। আপনি এখন যান তো। তাড়াতাড়ি সবাইকে নাম্বারটা ব্লক করে দিই, না হলে আবার ফোন করতে পারে। বাপ, তাহলে 1 তারিখে অবশ্যই রক্তটা দিতে যাইও, না হলে আমার ছেলে বাঁচবে না। ঠিক আছে, আপনি যান, আমি ভেবে দেখছি। এবার বুঝতে পেরেছি তো, প্রত্যেককে এইভাবেই নেমন্তন্ন করেছি তোর বন্ধুদেরকে যাচাই করার জন্য। যে বন্ধুদের লাগি তুই এত কিছু করিস, শুধু রক্ত দেওয়ার ভয়ে একটা বন্ধু আসেনি। আপা, তুমি মিথ্যে কথা বলছো। আমার বন্ধুরা আমার লাগি জীবন শুধু দিতে পারে। আমার কথা বিশ্বাস হয়েছে না? তাহলে তুই ফোন করে দেখ তোর বন্ধুরা আসে কিনা। ঠিক আছে, তাই দেখছি। হ্যালো মাম্পি। কি ব্যাপার, তুই সুস্থ হয়ে গেছিস? না, আমি সুস্থ হইনি। তুই আমাকে রক্ত দিতে আসবি নি? হ্যালো হ্যালো, কি বলছিস তুই? কিছু বুঝতে পারছি না, ভালো করে বল, কথা কেটে কেটে আসছে। হ্যালো হ্যালো। কি ব্যাপার, মাম্পি মোবাইলটা সুইচ অফ করে দিল। তুই যাকে ফোন লাগাবি সবাই সুইচ অফ করে দেবে, তুই অন্য বন্ধুকে ফোন লাগা। আব্বা, আমি আর কাউকেই ফোন করব না। আমি সব বুঝতে পেরেছি, যেসব বন্ধুরা আমার সাথে ঘুরতো সব নিজের নিজের স্বার্থের লাগি। কেউ আমাকে মন থেকে ভালোবাসেনি, ভালোবেসেছে শুধু তোমরা। আব্বা, আমি আর জীবনে তোমার কথা অবাধ্য হয়ে চলবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও আব্বা, তুমি যা বলবো আমি তাই শুনবো। তুই কাঁদিস নি, চুপ কর। তুই যে তোর নিজের ভুলটা বুঝতে পেরেছি, এইটাই আমার কাছে অনেক কিছু। আব্বা, তুমি আমার একটা করে রাখবা। আমি যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছি সেই মেয়েটা বিশাল লোভী। তুমি যেভাবে বিটা আটকাও, তারপর তুমি যে মেয়েকে বলবা আমি সেই মেয়েকে বিয়ে করবো। আমি জানি মেয়েটা বদমাইশ লোভী, এর জন্যই তো আমি ওর বাড়ি থেকে 2 দিন আগে বিটা ভেঙে দিয়েছি। তুই কাঁদিস নি মধু, চ ঘরে।